কে মুক্তসা ও আল্লাহর দরবারে পাগলেরা ও আমার দাদা পীরের ভক্ত মুরিদেরা সঙ্গে মুক্তসা আলোচনা আল্লাহ পাক আমার দাদা পীরের বাগান আমার আল্লাহ পাক নিজে হাতে করে আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু এই বাগানের দায়িত্বটা আমার আল্লাহ জামানার মুজাদ্দিদ আপনার আমার দাদা পীরের হাতে দিয়েছে। কে মানে না মানে জানি না, এই পশ্চিম বাংলার মাটি ধন্য হয়েছে একমাত্র আপনার আমার দাদা পীরের অবদানে। ও ফুরফুরা শরীফের পাগলেরা, এই ভারতবর্ষের জমিন ধন্য হয়েছে একমাত্র খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন হুজুরের অবদানে। কে মানে না মানে জানি না, আমরা মানি আমাদের নীতিতে আমরা মজবুত আছি। আপনার আমার দাদা পীরের মিষ্টির দোকান, আপনার আমার দাদা পীরের বাগান, দাদা পীর মিষ্টি পচিও দিতে পারে, কাউকে ফ্রি খাইয়ে দিতে পারে, কৈফিয়ত দিবার মতন ক্ষমতা কিন্তু কারো নাই। ও পুরা পাগলেরা, আল্লাহর ওলি জামানার মুজাদ্দিদ আল্লাহ পাক এমনই পাওয়ার দিয়েছে, তিনি নিজে বলেছেন আমার রক্ত জিগার আমার আওলাদ যে কোনো গ্রামে যায় আল্লাহ পাক আমাকে এমনই পাওয়ার দিয়েছে, আমি ফুরফুরা শরীফ থেকে সেই গ্রামে নজরদারি রাখি। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার দাদা পীর সুন্দরবনে জলসায় গেলেন, সুন্দরবন এলাকায় গেলেন, হুজুর আমার ওয়াজ নসিহতের কাজ কমপ্লিট করলেন। আল্লাহর ওলি আপনার আমার দাদা পীর হুজুর আমার বসে রয়েছেন, দাদা পীরের পাগলগুলো বোতলে করে পানি আনে, বোতলে করে তেল আনে, কিছু বোতল হুজুরের সামনে গাদিয়া হয়ে গেল, জড়ো হয়ে গেল। অপর দিকে দেখতে পাওয়া গেল আপনার আমার দাদা পীরের ডান দিকে কিছু বড় বড় লাঠি দাদা পীরের কাছে এনে জড়া করা হলো। আল্লাহর ওলি জামানার মুজাদ্দিদ জিজ্ঞাসা করে, ও বাবা সুন্দরবন এলাকার মানুষেরা, ও বাবা যুবক এই লাঠিগুলো এনেছো কেন বাবা? আমি তোমাদের দাদা পীর আমাকে মারবে বলে নাকি বাবা? এই তেল পানি পড়া লিবে এটা তো বুঝলাম বাবা, কেন লাঠি এনেছো বাবা? আল্লাহর ওলি এ কথা বলার পরে সুন্দরবনের যুবকগুলো ছটছট করে কেঁদে গেল। ওগো আমাদের রাহবার, ওগো আমাদের মুজাদ্দিদুল জামান, বিয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন হুজুর, এই লাঠিগুলো এনেছি আপনি একটু ফু দিয়ে দেবেন। আল্লাহর কসম আমাদের বিশ্বাস আমরা গরিব মানুষ, সুন্দরবন জঙ্গলে কাঠ কেটে আনি হুজুর, মধু সংগ্রহ করে আনি হুজুর, আমরা বড় গরিব মানুষ হুজুর, আপনার ফু দিয়া লাঠি যদি আমরা সুন্দরবন জঙ্গলে গিয়ে গাছের গোড়ায় পুঁতে দিই, জঙ্গলে বড় বড় বাঘ ভাল্লুকেরা বসবাস করে, আপনার ফু দিয়া লাঠি আমরা যদি গাছের গোড়ায় পুঁতে দিয়ে আমরা গরিব মানুষ মধু সংগ্রহ করি, কাঠ কাটি হুজুর, জঙ্গলের জন্তু জানোয়ার গুলো আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহর ওলি আপনার আমার দাদা পীর, আপনার আমার রাহবার, আপনার আমার মুজাদ্দিদুল জামান বাতি আল্লাহ জ্বালিয়েছে, ওই বাতি কিয়ামত পর্যন্ত জ্বলবে। কে মানে না মানে জানি না, ইলমে লাদুন্নি আধ্যাত্মিক পাওয়ার আপনার আমার দাদা পীরের ঘরে আল্লাহ দান করেছে। ও পুরা শরীফের পাগলেরা, ও আমার দাদা পীরের ভক্ত মুরিদেরা, নীতিটাকে ঠিক করুন। এই যে আল্লাহর ওলির দরবারে এসেছে, আল্লাহর ওলিদের রূহানি দোয়া এই বলরামপুর থেকে, এই দোগলে থেকে, এই দোগলে থেকে আল্লাহর ওলির দরবার থেকে হুজুরের রূহানি দোয়া যদি একবার নিতে পারে দুনিয়া আখিরাত
জিনিস বাবা, দোয়া এমন একটা জিনিস বাবা, যদি তোমার কপালে খারাপই থাকে আল্লাহ পাক খারাপিটাকে দূর করে দেবে। শুধু তাই না, হ্যালো, আমাদের ভলান্টিয়াররা মাজারের গেটের সামনে দিয়ে দাঁড়াও তো। যারা ছেলেরা মাজারের গেটের সামনে ভিড় করছো তারা মাজারের গেটের সামনে থেকে সরে দাও। মহিলারা জিয়ারত করতে যাচ্ছে, ওরা জিয়ারত করার জায়গা থেকে ছেড়ে দাঁড়াও। আমাদের কমিটির ছেলেরা মাজারের গেটের সামনে দিয়ে দাঁড়াও, 4-5 জন, ওই রাস্তাটা ক্লিয়ার করো। যদি কপালে জাহান্নাম লিখা থাকো আল্লাহর ওলিদের দুয়ার বিনিময়ে জাহান্নামটা কেটে আমার আল্লাহ আল্লাহর ওলিদের খাতিরে জান্নাত লিখে দিতে পারে। জোরে বলুন সুবহান। আল্লাহ আমাদের সকলকে রীতিনীতি মেনে আল্লাহর ওলির দরবারে আসা এবং ঘরে যাওয়ার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, বাপেরা, ছেলেরা, বাচ্চারা, মুসাদ্দিদুজ জামানের সিলসিলা, কুরআন হাদিসের নকশা করা সিলসিলা বাতি আল্লাহ জ্বালিয়েছে। কিয়ামত পর্যন্ত দরবারে মধু আল্লাহ ঢেলে দিয়েছে, কিয়ামত পর্যন্ত মৌমাছির ভিড় হবে। মুক্তি আজম আল্লাহ হযরত মির্জা হুজুর বলেছে ফতুয়ায়ে সিদ্দিকিয়া নাম্বার 1 নাম্বার 2, তিনি নিজে লিখেছে আমার আব্বার সিলসিলার আশা যদি গোটা পশ্চিম বাংলার মানুষ ছেড়ে দেয়, আমি আবু জাফর মেজো হুজুর যদি একা ধরে থাকি, আমার আব্বার সিলসিলার বাতি কিয়ামত পর্যন্ত জ্বলবে। কেন? আমার আব্বাকে জামানার মুজাদ্দিদকে আল্লাহ রাসূল মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে এসেছে, দোয়া নেন, এদিক সেদিক করবেন না, নীতি ঠিক করে মাহফিলে আসুন। আমরা সবাই দুয়ার ভিখারি, আমরা জাহান্নামী, কিন্তু এই নীতি তৈরি করুন যে আমাদের জান্নাতি হুজুরদের সাথে আমাদের উঠা বসা আছে, লেনদেন আছে, সম্পর্ক আছে। এই মন তৈরি করুন। ওলি হতে পারেন না, ওলিদের যুদ্ধ হয়ে থাকুন। জামানার মুজাদ্দিদের কি পাওয়া কিয়ামতের ময়দানে বুঝতে পারবেন। আপনার আমার দাদা পীর কোটি 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 মুরিদদেরকে নিয়ে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে, সাফাওয়াত করবে কে? আমার আপনার নবী। কিন্তু নবী চিনলে তো করবে, কিন্তু আপনার আমার জামানার মুজাদ্দিদ, আপনার আমার দাদা পীরকে আপনার আমার নবী শুধু চিনে না, বড় ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আচ্ছা, গোটা বলরামপুর গ্রামকে, দগড়ে গ্রামকে যদি আমার আল্লাহ জান্নাতি বলে দেয়, আমার কেষ্টপুর এসে দগড়ে গ্রামকে কেন জান্নাতে আল্লাহ দিল, আমার আল্লাহর সাথে কি কৈফিয়ত দিতে পারবে মনে হয়? তিনি গফুরুর রহিম, তিনি কুন ফায়াকুনের মালিক, তিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর ওলি দরবারের আশাটাই যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, আমার আল্লাহ তিনি তার বান্দাকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আমরা সবাই গুনাহগার, সবাই আসামি, সবাই জাহান্নামী। আযাবে জাহান্নাম কঠিন, আমরা বড় দুর্বল, আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা বড় গুনাহগার, আমাদের গুনাহ বেসামার হলে কি হবে? আমাদের মর্যাদা আল্লাহ আলা করেছে এই পশ্চিম বাংলার মাটি, এবং আমাদের এই পশ্চিম মেদিনীপুর বলেন আর পূর্ব মেদিনীপুর মিলিয়ে আমার আল্লাহ 14,500 ওলিকে শুইয়ে রেখেছে। ভাগ্যবান তো আমরা নাকি, কিন্তু আমরা নিতে পারি না। দোয়া চলছে, দোয়াই বেঁচে রয়েছে। আল্লাহ জাকিরিন, শাকিরিন, ওলি, গৌস, কুতুব, আব্দাল, আল্লাহ পাকের ফকির গুলো তানারা দোয়া করছে। আমরা দোয়া নিতে পারি, সিস্টেমে চলতে পারি না, সিস্টেমে নিতে পারছি না। আজকে সমাজে দেখা যাচ্ছে রেশন ফ্রি, ভান্ডার ফ্রি, কন্ট্রোল ফ্রি, ফ্রির আলকাতরা পেলে কেউ ছাড়ছে না। কিন্তু আল্লাহর ঘর মসজিদে সারা দিনে 5 বার জান্নাতের টিকিট ফ্রি দেয়া হচ্ছে, কেউ নিচ্ছে না। সত্যি করে বুকে হাত দিয়ে বলুন, এক্সাম্পল এই বলরামপুর দগড়ে গ্রামের একজন সম্মানীয় চাচা, ধরুন দুলাল চাচা যান কৃষ্ণপুরে জামাই করলো,
গরিব জামাই বলে একটা বাড়ি করে দিল, একটা গাড়ি করে দিল, আর জামাইটাকে ব্যবসা করে দিল। শুনছেন তো নাকি? গরিব ছেলে বলে। এবারে হঠাৎ করে সম্মানীয় চাচা দুলাল চাচা একদিন কৃষ্ণপুরের জামাইকে ডাকছে, ও জামাই কি শোনো। জামাই হাত দেখাচ্ছে, এখন টাইম নেই। কি নেই? তখন দুলাল চাচা কি মনে মনে ফিকির করছে যে কি নেমো খারাম জামাই রে বাবা, মেয়েটাকে দিলাম, ঘর দিলাম, টাকা দিলাম, গাড়ি দিলাম, গরিব বলে ব্যবসা করে দিলাম, আর যেই ডাকছি বলছে এখন টাইম নেই। তাহলে দুলাল চাচা কি ভাবছে? বলুন বলুন, ভাষাটা বলুন, নেমো খারাপ। এবারে সত্যি করে বলুন, আল্লাহর এত নিয়ামত আমরা উপভোগ করছি, কাটা পিস আলু লাগিয়ে গোটা গোটা আলু তুলছি, তা আবার একটা না 8টা 10টা। কে দিল? কথা বলে না। কে দিল? আল্লাহ দিল। তাহলে তানার নিয়ামত এত উপভোগ করছি, আমাদের না শোক না শোক না শোক। এবারে বলে আল্লাহর এত নিয়ামত উপভোগ করা সত্ত্বেও আমার আল্লাহ আমাদেরকে 5 বার সারা দিনে ডাকছে, আমরা একবারও সারা দিই না। তাহলে আমাদেরকে কি বলবে আল্লাহ? বলুন সেই ভাষাটা, যেমন দুলাল চাচা জামাইটাকে বললো, আমার আল্লাহ আমাদেরকে নেমো খারাম বলতে পারে না পারে? পারে না? পারে। দুদিনের দুনিয়া আখিরাত অনন্তকালের, আজ আছে কাল নাই, জীবনের কোনো দাম নাই। মরণ শুনতে খারাপ, বাস্তবে সত্য। ওলিরা যে রাস্তায় গিয়ে শুয়ে রয়েছে জান্নাতি গোলাপ সেজে, ওই রাস্তা কিন্তু প্রত্যেকে যে বিবির জন্য সোনা করেছেন, যে বিবির জন্য পাকা বাড়ি করেছেন, সেই বিবিটাও দুদিন আপনার জন্য কাঁদবে, তারপরে ভুলে যাবে। তাহলে কিসের আপনার দুনিয়ার মোয়ায় আপনি পড়ে এত লাফালাফি হুড়োহুড়ি ঠেলাঠেলি করছে? আখিরাতের কথা চিন্তা করুন। আজকের মাহফিল দিবার একটাই উদ্দেশ্য, বলরামপুর দগড়ে পার্শ্ববর্তী এলাকার যত আমার নবীর আদরের উম্মত উম্মতি বসবাস করে, তারা খারাপ রাস্তাটাকে ছেড়ে দিয়ে ভালো রাস্তা ধরবে, তারা বেনামাজি থেকে নামাজি হবে, আগত রমজান মাস আসছে, 1 মাস রোজার হক আদায় করবে। রাসূলুল্লাহ বলেছে নিষেধটাকে ছেড়ে দাও, আদেশটাকে মেনে নাও। একটা হলো খারাপ রাস্তা, সেটা হলো জাহান্নাম, একটা ভালো রাস্তা, সেটা হলো জান্নাত। আল্লাহ আমাদের সকলে সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের ঘরে মাফ করে দেন, আল্লাহ আমাদের ঘরে কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর ওলি দরবারের আশাকে আল্লাহ কবুল করেন, হুজুরের রূহানি দোয়া আল্লাহ আমাদের নসিব করেন, আল্লাহ আমাদের জীবনগুলোকে আল্লাহ পরিবর্তন এনে দেন, আমাদেরকে প্রকৃত হেদায়েত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন। আমার মাহফিল ছিল বসিরহাট, ফকর করি না কোনো কারণে, মাধ্যমিক পরীক্ষা কোনো পারমিশন পাই না বলে ভ্যাবলাতে মাহফিল কোনো কারণে আল্লাহ পাক নিয়ে গেলেন না, মিস্টেক। আল্লাহর ওলির দরবারে আমার ফুফাতো ভাইরা বারবার বলেছে যে ভাই টাইম দাও, আমার সময় ছিল না। কালকেই ভাঙড় থেকে বেলা 11টায় এসেছি, আল্লাহর ওলির দরবারকে মনে পড়ে গেল, দোয়া নিতে চলে এলাম। তাকবীর দেন, নারে তাকবীর। আমার জন্য আপনারা দোয়া করছেন তো নাকি? নারে তাকবীর। আমার উপরে আপনারা দোয়া করছেন না বদদোয়া করছেন, আওয়াজই বুঝে যাচ্ছে। তবে কোটি কাজ নেই, আমি যদি তানাকে খুশি করি, তাম এলাকা যদি আমার বিরোধিতা করে, তিনি যদি আমার উপরে খুশি থাকে, তানার রহমত আমার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আমার জন্য এই বার্তাটা নয়, আপনারও জন্য। সংক্ষেপ করলাম, কোনদিন আল্লাহ মৌকা দিলে আবার হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। তাকবীর দিচ্ছেন, এত দুর্বল কেন আপনারা? তাহলে মোহাব্বত ঠিক রেখে দেন, ওলির দরবারে এসেছেন, কিছু পাওয়ার আশাই তো নাকি? আল্লাহ দেখছে, দেখি। নারে তাকবীর। মাশাআল্লাহ, একটু মোহাব্বত ঠিক রেখে দেন। নারে তাকবীর। হায় নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ। দাদা পীরের হক সিলসিলা জিন্দাবাদ। বলরামপুর গ্রামের 2 দিন ব্যাপী আল্লাহর ওলির দরবারের মহান ইসালে সভা জিন্দাবাদ। আরে দেখবে, আরে দেখবে, আই কে জামিয়াই দূর মদিনায় জিয়ারতে রওজায়, আই কে জামিয়াই দূর মদিনায়
যেথায় নবী শুইয়াছে সোনার মদিনায়। বাবলা বলে বাবলা বলে ধারে ধারে বকরি চড়াইতে মেঘেরা এসে নবীজিকে ছায়া করিতে। বলুন না সুবহানাল্লাহ। আইকে জামিয়াই তোর মদিনায় জিয়ারতে রওজায় যেথায় নবী শুইয়াছে সোনার মদিনায় যেথায় নবী শুইয়াছে পাক মদিনায়। বাবলা বলে বাবলা বলে ধারে ধারে বকরি চড়াইতে মেঘেরা এসে নবীজিকে ছায়া করিতেন। এমন নবী এই দুনিয়ায় আসেনি আসবে না, তুলনা তো দূরের কথা ছায়া মেলে না। আইকে জামিয়াই দূর মদিনায় জিয়ারতে রওজায় যেথায় নবী শুইয়াছে পাক মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা